সাল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, তোমারে লাশ বানায় দিবে, ইমামের সামনে শোয়ায় দিবে। ইমামের সামনে যেদিন আপনি শুয়ে যাবেন, জীবনে কোনোদিন ইমামের সামনে গেলে নামাজ হয় না, ওই দিন আপনাকে ইমামের সামনে শোয়ায় দিবে। 4 তাকবীরে জানাজার নামাজ হয়ে যাবে। মানুষ সাক্ষী দিতে দিতে যাবে, লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় দিনদার ছিল। চোখে পানি নিয়ে বিদায় দিবে। আমার রাসূল চলে গেছেন, হযরতে ওমর দাঁড়ায় বলছে, কেউ যদি বলে নবী নাই, আমি ওমর তার গর্দান কেটে ফেলবো। হযরতে আবু বকর দাঁড়ায় বক্তব্য দিয়ে বললেন, ইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুম, আমার আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, দুনিয়ার সবাই চলে যাবে, একমাত্র আমার আল্লাহ থাকবেন, আছেন তিনি, থাকবেন তিনি চিরস্থায়ী। আর আমাদের সবাইরে চলে যাওয়া লাগবে। কবরে যখন চলে যাবেন, অন্ধকার কবর, গুটগুটে অন্ধকার। এই অন্ধকারের ভিতরে হঠাৎ করে আলো জ্বলে উঠবে। আওয়াজ করে বলেন, কি জ্বলে উঠবে? লোকটা বলবে, কে গো তুমি? সবাইরে রাইখা আসলাম, আমার এত আদরের ছেলে আনতে পারি নাই, আমার নাতি নাতনি কাউরে আনতে পারি নাই, আমার স্ত্রী আনতে পারি নাই, মেয়ের জামাতা আনতে পারি নাই, কে গো তুমি? নামাজ সেদিন ডেকে বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি তোমার জন্য আলো হয়ে জ্বলে গেলাম, বাতি হয়ে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে রয়ে গেলাম। আল্লাহ, এই লোকটা কষ্ট করে নামাজে গিয়েছে, মেহেরবানি করে মাফ করে দেন। নামাজের ফরিয়াদ কবুল হয়ে যাবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আচ্ছা কন, এরপরও নামাজ পড়তেন না? তোমার কথা তো কয় না, একটু মহব্বত নিয়ে কন, পড়বেন? নামাজ নিয়ে আর 2-4টা কথা কই ইনশাল্লাহ শেষ করব। এবার একটু আমার লগে লগে কন তো, নামাজ পড়তে কষ্ট না? না, কিছু কষ্ট আছে না? সবটা কেমন? মান গাদা আও রাহা আ'আদ্দাল্লাহু ফিল জান্নাতি নুজুলা, যতবার আপনি নামাজে যাবেন, হেঁটে হেঁটে কষ্ট করে গেলেন, প্রত্যেকবারে বারে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এবার একটু আমার দিকে ছায়া ছায়া কন্ত দেখি, কার কার আব্বা নাই? একটু হাতটা উঠান তো দেখি। আহা, এতগুলা মানুষের বাপ নাই, এবার হাতটা নামা। আল্লাহ আমার আব্বারে হায়াতে রাখছে, আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বারই বরকতি ছায়াটা আল্লাহ যেন একটু লম্বা করে, আব্বারে যেন অনেকটা দিন পাই। আমার আব্বা একজন আলেম মানুষ, একজন মুহাদ্দিস মানুষ, এখনো হাদিস যদি কোথাও ঠেকে যায় আব্বা আমারে পড়ায় দেয়। আপনাদের কাছে দোয়া চাই, আব্বারে যেন আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন। এই মাহফিলে যারা যারা বসছেন আমার সামনে, কার কার মা নাই? একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার একটু হাতটা নামা। কার কার মাও নাই, বাপও নাই? একটু হাতটা উঠান তো দেখি। আহা, এবার হাতটা নাম। একটু চিন্তা করেন, মা বাপ কবরের ঘরের মধ্যে ঘুমায় আছে। আমি আসলে ভয়ে কখনো কবরে নামিনি। এই যে এতটুকু বয়স হয়েছে, বিশ্বাস করেন
আমি কাউরে কবরে নামাইতে পারি না, আমার বড় ভয় লাগে। ওই দিন শুধু আমি কবরে নামছিলাম, আমার শ্বশুরে যখন নামাইছি এরপর আমি উঠে গেছি। কবরের ভিতরে নামার পরে আমার কাছে মনে হয়েছে এই তো মনে হয় কবর আমারে টেনে ধরলো। আমি আমার ছেলের চোখের দিকে তাকায় দেখি আমার ছেলেটা কান্দে, নানা নানা বলে কাঁদতেছে। আমার ছোট শ্যালকটা আব্বা আব্বা বলে কাঁদতেছে। ওনার ভাইয়েরা ভাই ভাই বলে কাঁদতেছে। এই যে কান্নার একটা রোল পড়ে গেছে, আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যাব। এই কবর আপনাকে কেমন ভাবে রাখবে দুনিয়ায় থেকে একটু প্রমাণ নিয়ে নেন। সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে, 36 বয়সে মারা গেলেন। মাত্র 6 বছর হায়াত পেলেন। নবীজি নজর করে দেখে সাদরে আল্লাহ এত ভালোবেসে ফেলেছে, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহর আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। 7 আকাশের দরজাগুলা খোলা হয়ে গেছে, অজর ধারায় রহমত গুলা নাজিল হচ্ছে। আমার নবী এমন ভাবে যাচ্ছেন সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি বলে আমার বড় মনে চায় আমার সাদকে নিজ হাতে গোসলটা দিয়ে দেব। আমার নবী আদর করে নিজ হাতে গোসলটা দিয়ে দিলেন। কাফনের কাপড়টা নবীজি নিজ হাতে পরালেন। নবীজি জানাজার জন্য যাচ্ছেন, এমন ভাবে পা ফেলতেছেন, খুব আস্তে আস্তে সংবরণ করে পা ফেলতেছেন, সংযমী পা ফেলতেছেন। সাহাবায়ে কেরাম বলে নবী এত আস্তে আস্তে কেন যাচ্ছেন? নবীজি বলেন একজন না দুইজন না, 70,000 ফেরেশতা সাদের জন্য আল্লাহ পাঠায় দিয়েছে। এত ফেরেশতা জানাজার মধ্যে আসছে। এবার আমার নবী নিজে জানাজা দিলেন, দিয়ে যখন কবরের ভিতরে নবীজি রাখলেন, কবর থেকে নবীজি উইঠা বারবার কবরের দিকে তাকাইতেছেন। বাপ যেমন সন্তানের কবরের দিকে তাকায়, সন্তান যেমন ঘুরে ঘুরে বাপের কবরের দিকে মায়ের কবরের দিকে তাকায় থাকে, আর মনে মনে বলে আল্লাহ, বাপ বলে ডাকার মতো কেউ নাই, মা বলে ডাকার মতো কেহ নাই। সাদ বিন মুআজের কবরের দিকে নবীজি তাকাচ্ছেন, কি মনে করে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরায় দিলেন। আমার নবীজির গাল বেবে, দাড়ি মুবারক বেবে, হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা পড়তেছে। নবীজি হঠাৎ করে কি মনে করে যেন আল্লাহু আকবার বললেন, কি মনে করে যেন সুবহানাল্লাহ বললেন। সাহাবায়ে কেরাম ওয়া সাব্বাহনা মাহু, নবীজির সঙ্গে সঙ্গে তারাও সুবহানাল্লাহ বললেন। ওয়া কাব্বারনা মাহু, নবীজির সঙ্গে আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি চলে আসছে। এবার নবীজির ঠোঁটের কোণে জান্নাতি হাসি ফুটে গেছে। সাহাবায়ে কেরাম বলেন নবী কেন কাঁদলেন? এই জন্য কাঁদছি আমার এত নেককার সাদ, 70,000 ফেরেশতা আসলো, 7 আকাশের দুয়ার খোলা হয়ে গেল, আরশে আজিমের ভিতরে টান লেগে গেল।
আমি নবী নিজে গোসল করায় দিলাম, জানাজা দিলাম, কবরে নামালাম। আমি দেখতেছিলাম আমার সাদের কবরটা ছোট হয়ে যাচ্ছে। আমার সাদের কবরের মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে। আমি নবীর বড় মায়া লেগে গেছে। আমি নবীজি যখন কাঁদলাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, তোমরাও কাঁদলা, সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললাম। আল্লাহ পাকের বড় মায়া লেগে গেছে। সাদের কবরটাকে যিনি আবার বড় বানায় দিছেন তিনি কে? এবার একটু আমার ভাইরা কর, আমার মতো বক্তার কবরের হালত কি হবে? কি হালত হবে কবরে? হযরত আলী কবরের মাটিগুলো ধরে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব। আলী রে, তোমার জায়গা হবে মাটির নিচে। আমার নেতারা এমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে, নাড়ি বুড়ি ছিদ্র হয়ে গেছে। এরপরেও বলছে, সাথীরা আমার একটু উঁচা করে ধরো। হযরত ওমরকে উঁচা করে ধরছে, আমার একটু মুআজের কাছে নিয়ে যাও। হযরতে মুআজের কাছে নিয়ে যাওয়া হলো। হুযায়ফা ইবনুল ইয়ামান, তার কাছে একটু আমারে নিয়ে যাও। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে ওমর বললেন, আসাম্মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কি আমার নামটা রাখছে ওই নামগুলার ভিতরে যাদের নাম মুনাফিকদের খাতায় ছিল? হুযায়ফাতুল ইয়ামান বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি কারো ব্যাপারে সাক্ষী হতে পারি না, কিন্তু আপনার ব্যাপারে আমি সাক্ষী দিলাম। আল্লাহ নবী আপনার নাম বলে নাই, নবীজি বলেছে হযরতে ওমর হবে ইসলামের একটা দরজা। এই দরজা ভেঙে ফেললে ফিতনার পরে ফিতনা ঢুকবে, চতুর্দিক থেকে ফিতনা ঢুকবে। হযরতে ওমর চলে গেলেন, তারপর থেকে চক্রান্ত শুরু হয়ে গেল, আজকের দিন পর্যন্ত চলছে। এখন যদি ঘুরে দাঁড়ান, আগামীর বিজয় যিনি আমাদেরকে দিবেন তিনি কে? মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। এই সূরা আল কারিমার 11 নং আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল তৌফিক দান করেন, একটা আয়াতকে ঘিরে বেশি লম্বা না হয় আবার কমও না হয়, এমন একটা সময়ের ভিতরে আপনাদেরকে আলোচনা করে মোনাজাত করে বিদায় দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কশিন কালেও কোন নফস সুযোগ পাবে না। নির্দিষ্ট সময় আসার পরে এক মুহূর্ত কাউকে সময় দেওয়া হবে না। নির্দিষ্ট সময় আসলে পরে যেই হালতে আপনি বসা আছেন, যেই হালতে আপনি দাঁড়ায় আছেন, অথবা আপনি ঘুমন্ত আছেন, ওই অবস্থায় যখন সময় চলে আসবে, যিনি তৎক্ষণাৎ ডাক দিয়ে দিবেন তিনি কে? আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৌতের আগে যদি ভালো কাজ করতে করতে যদি মালিক ডাক দিয়ে দেন, আল্লাহ পাক যদি মাহফিলের মধ্যে ডাকটা দিয়ে দেন,
দিন প্রতিষ্ঠার সংগ্রামে যদি ডাক দিয়ে দেন, সিজদা দিতেছেন, সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দিয়েছেন, ওই অবস্থায় মালিক যদি ডাক দিয়ে দেন, বুঝে নেবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। যতজন আমার সামনে বসলেন, সময় কিন্তু আমাদের কারো জন্য বাকি নাই। একেবারে যে বাচ্চাটার বয়স এখন মাত্র দুনিয়া আসছে, তারও যেমন সময় বাকি নেই, আমার আপনারও সময় বাকি নেই। যার বয়স 70-80 হয়ে গেছে, তারও সময় বাকি নেই। নির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র কার হাতে? একটা জীবন থাকবে সবিউন, জন্ম লাভের পর থেকে নিয়ে 10 বছর অবধি আল্লাহ পাক সেই সময়ে আমল নামার খাতা খুলবেন না, কেরামুন কাতিবিন লিখবে না। সময় পার হয়ে চলে যাবে গুলামুন, 10 থেকে নিয়ে 15 বছর কেরামুন কাতিবিন লেখা শুরু করে দিবে। বালেগ হওয়ার পর থেকে পাই টু পাই হিসাব হবে, মালিকের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। এরপরে সময় আসবে শাবাবুন, 15 থেকে নিয়ে 40 বছর টকবগে যৌবনা মানুষ। আপনি যা ইচ্ছা করতে মনে চায়, হিসাবের খাতা শুরু হয়ে গেছে। এই সময়ে পাই টু পাই যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার এই স্তর পার করে 3 স্তর পার করে আপনি চলে যাবেন মুদ্দাতুল কুহুল, চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। 40 থেকে নিয়ে 60 অবধি আপনার চোখের নিচে কালো দাগ পড়ে যাবে। আগের মতো ঘুম হবে না, হঠাৎ শরীরটা দুর্বল হয়ে যাবে। আগের মতো চাইলে এখন আর সব করতে পারবেন না। শরীরটা আপনার ক্লান্তিবোধ চলে আসবে, চতুর্দিক থেকে রোগ বাসা বাঁধবে। এরপরে একটা সময় আসবে শাইখুন, 60 থেকে নিয়ে উপরে 70, 80, 90, 100 বছর বাঁচবেন। এরপরে হায়াত ফুরায় যাবে। যার সামনে দাঁড়ায়া পুরাপুরি জবাব দেওয়া লাগবে তিনি কে? ও আমার চান্দোলার বায়েরা, মনে রাখেন, যতজনে আমার সামনে বসে বসে শুনতেছেন, সব লোকগুলো আল্লাহ সাক্ষী। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আপনারা আল্লাহর সাক্ষী। আওয়াজ করে বলেন, এই জমিনে আপনারা কি? কার সাক্ষী? এই জন্য দেখবেন আমরা মিশা মিশা সাক্ষী নেই। লাশ সামনে রেখে ইমাম সাহেবকে বাধ্য করা হয়, আপনি একটু জিজ্ঞাসা করবেন লোকটা কেমন ছিল। তখন ইমাম সাহেব বাধ্য হয়ে, করার কিছু থাকে না। সবসময় এটা ইমাম সাহেব বলে না, নেতারা বলে, আমার নেতা ছিল এমন। এরকম বক্তব্যটা দিয়ে জিগে আমনে করে কেমন ছিল। আপনারাও বলেন কেমন আসলি, একটু পরে বুঝবি। ঠিক নি, ঠিক নি, ঠিক নি? কেমন ছিল এটা মৌখিকভাবে জবাব দিই তার বিষয় নয়। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আপনি আল্লাহর সাক্ষী। যদি মন থেকে কেউ বলে লোকটা ভালো মানুষ ছিল, এই কথা যখন আপনি বলবেন, নবীজি বলেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। হযরত ওমর বলেন, নবী কি ওয়াজিব হয়ে গেছে? নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ,
জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এমন জীবন গঠন করবেন। কবরের পাশ দিয়ে মানুষ যাবে, দোয়া করতে করতে যাবে, হায়াত আমাদের সবার ফুরায় যাবে। যিনি ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? আর আপনার কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে, আয় আল্লাহ, বড় জালেম ছিল, অত্যাচারী ছিল, স্বৈরাচারী ছিল। বলতে বলতে যখন যাবে, ওয়াজাবাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। হযরতে ওমর বলেন, ওগো নবীজি, কি ওয়াজিব হবে? নবীজি বলেন, ওয়াজাবাত লাহুন নার, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এমন জীবন গঠন করে যাবেন, মানুষ যেন কবরের সামনে দিয়ে দোয়া করতে করতে পার হয়ে যায়। আপনি লিখে রাখেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার আমার সাথে সাথে একটু বলেন তো, আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন আমাদেরকে ছেড়ে। শেষবারের মতো ওনার কথাগুলা শুনতে পারিনি। একটাবার যদি এই চান্দোলার মাহফিলে ওনারে পেতাম, হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত কথাগুলো শুনতাম, কিন্তু শুনতে পারিনি। যেই দিন উনি চলে যাবেন, ওই দিনও দুজনের কাঁধের মধ্যে বর করে তিনি নামছেন। কি সুন্দর একটা জান্নাতি হাসি দিলেন। আওয়ামী লীগের ছেলেপেলেরা পর্যন্ত লিখছে, এরকম একজন আল্লামার জানাজা পড়তে দেওয়া হলো না, আজকে থেকে দল ছেড়ে দিলাম। ঠিক না? ঠিক না? একটা জানাজা বাংলাদেশকে প্রমাণ করে দিয়েছে, আল্লাহ যারে ভালোবেসে ফেলে গোটা মিডিয়া সবগুলা লেগে যাবে। জমিনের সব মানুষও যদি মিথ্যা বলে, আল্লাহওয়ালাদের দাম কোনোদিন টেনে কমানো যায় না। ঠিক না ভাই? চলে গেলেন আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, চলে গেলেন আমাদের আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, চলে গেলেন আমাদের মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহি, চলে গেলেন আলী হাসান মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। যারা চলে গেছেন, একজনও বাতিলের কাছে মাথা নত করে নাই। প্রমাণ করে দিয়েছে এরা জাতির নেতা, এরা কোনোদিন পালা যায় না। আজকে দেখেন, জনাব তারেক রহমান তিনি দেশে ফিরছেন। 17টা বছর পরে দেশে আসছেন। এ দেশের ইতিহাসের ভিতরে নতুন একটা অধ্যায় রচিত হয়েছে। তিনি এতদিন পর দেশে আসছেন, সবাই ওনাকে বুকে টেনে নিয়েছে। উনি মাটির মধ্যে পা দিয়ে মাটির স্বাদ নিতে চেয়েছেন। উনার আম্মা, তিনি জীবিত থাকা এই সময় পর্যন্ত সবচেয়ে আপসহীন নেত্রী। তিনি জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের পরেও এ দেশ ছেড়ে যায় নাই। কিন্তু যারা খেলা হবে বলেছিল, তারা দেশ ছেড়ে পালায় গিয়েছে। ঠিক কিনা? এটা দিয়ে প্রমাণ হয়ে যায়, জাতির জন্য যারা করেছে, জাতি কোনোদিন তাদেরকে ভুলে যায় নাই। ঠিক কিনা বলেন? এমন জীবন গঠন করেন মুসলমান, হাদির মতো জীবন গঠন করেন। মাত্র 32 বছরের যুবক, 8 মাসের সন্তান রেখে চলে গেলেন। তার কথাগুলোর ভিতরে বারবার শহীদের তামান্না ছিল। মাথায় গুলি খাওয়ার কথা বলেছে, বুকে গুলি খাওয়ার কথা বলেছে, না ইনসাফ ছাড়বে না বারবার বলেছে। এই নফস জীবন আল্লাহ দিয়েছেন, আল্লাহ নির্দিষ্ট সময় নিয়ে যাবেন। 1 সেকেন্ড আগেও আল্লাহ নিবেন না, পরেও আল্লাহ নিবেন না। হাদিরা কোনোদিন মরে না, হাদিরা জীবন্ত থাকে। বাতিলের ভিত্তিপ্রস্তরকে ধুলায় মিশিয়ে দিয়ে মূলোৎপাটন করে দেওয়ার জন্য হাদিরা শহীদ হয়ে যায়।
ঠিক নি যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, হাদিরাই আনবে আগামী দিনের জাগরণ। ঠিক না আমার ভাইরা? এই বাংলাদেশে স্বাধীনতার 55টা বছর পার হয়ে গেছে, আল্লাহর কোরআনের একটা বিধান আমরা কার্যত করতে পারি নাই। এবার আমরা স্বপ্ন দেখেছি, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আচ্ছা, এই যে স্লোগানগুলো আমরা দিলাম, এই স্লোগানের ভিতরে আপনি কি কোনো মায়েরমুখী পদক্ষেপ পাইছেন? শব্দ চয়নে কোনো অতিরঞ্জন, কোনো বাড়াবাড়ি পেয়েছেন? আমরা একটা সৎ মানুষ চাই না বলেন? আজকে আমাদের তারেক রহমান সাহেব বক্তব্য দিয়েছেন, ন্যায় ইনসাফের কথা এমনভাবে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত ন্যায় ইনসাফ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন। এই কথা যদি সবার কথা হয়, বাংলাদেশের আগামী সূর্যোদয়টা হবে ইসলামের পক্ষে। ঠিক কিনা বলে? আমরা কোনো ভেদাভেদ চাই না, আমরা কোনো মারামারি চাই না, কাটাকাটি চাই না। ইস্তিগফাফাম বিদ্দাম, গ্যানোসাইড, গৃহযুদ্ধ আমরা চাই না। এই সবুজ বাংলাদেশে লাল সবুজের পতাকা যেমন উড়ে, কালেমার পতাকা আমরা উড়াতে চাই। ঠিক কিনা বলে? এবার আসুন এই মাহফিলে 4টা নসিহতকে আপনাদের জীবনের সঙ্গী বানায় দিতে চাই। কয়টা নসিহত? 1 নাম্বার নসিহত হযরত আলী করে গেলেন, মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন, সবচাইতে কাছের বন্ধু যিনি হয়ে যাবেন তিনি কে? আল্লাহর আওয়াজটা আরেকটু বড় আওয়াজে বলেন তো আল্লাহ। বড় আওয়াজে বলেন তো আল্লাহ। এই যে আমি একটু বড় আওয়াজে বলাইলাম কেন? আল্লাহর চাইতে বড় বন্ধুকে আমাদের কেউ আছে? আজকে আপনি বড় একটা অসুস্থ হয়ে যান, আপনার ছেলেরা ডাকবে কারে? আপনি কোমায় চলে গেলে চতুর্দিকে শুধু আল্লাহ 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 বলে ডাকে। وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। বিপদে পড়ে গেলেন, ভূমিকম্পের ভিতরে পড়ে গেলেন, জলোচ্ছ্বাসের ভিতরে পড়ে গেলেন, লঞ্চটা ডুবে যাচ্ছে, ঘরের ভিতরে আগুন জ্বলে উঠেছে। ওই মুহূর্তে আর কারো কথা মনে হয় না, বারবার যার কথা মনে পড়ে যায় তিনি কে? বিপদে পড়লে আল্লাহরে আমরা ডাকি, সব সময় আল্লাহরে বন্ধু বানায় নেন। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, আল্লাহকে যদি বন্ধু বানায় নিতে পারেন, অবশ্যই যিনি আপনার সবচাইতে কাছের বন্ধু হবেন তিনি আমার আল্লাহ। সেই বন্ধু হওয়ার জন্য আল্লাহ দরজা খোলা রেখে দিয়েছে। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। দিনের বেলায় গুনাহ করে ফেলছেন, আল্লাহ ডেকে বলেন, গোলাম আয় আয় আমার দিকে আয়। এখন রাত হয়ে গেছে, দিনের বেলা গুনাহ করে ফেলেছিলি, রাত হয়ে গেছে, এখন আমার কাছে মন থেকে মাফ চেয়ে নে। মাফটা চাইতে দেরি, যিনি মাফ করতে দেরি করেন না তিনি কে? তাহলে এবার একটু আমার সাথে সাথে বলেন তো দেখি, বন্ধু বানাইবেন কারে? আমরা এখন বন্ধু বানায় নিছি
মাশাআল্লাহ, আপনারা বন্ধু বানায় নিছেন। নবীজি এই রকম মোবাইল না দেখায়া কিয়ামতের আগে কি ঘটবে এরকম একটা আলামত দেখায়া গেছেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন একটা ফিতনা আসবে, নাম হবে দুহাইমা। আওয়াজ করে বলেন কি নাম হবে? মাশাআল্লাহ, চান্দোলার লোকগুলোর উচ্চারণও সুন্দর। এই যে আলেম ওলামা আছে তো, এই জন্য উচ্চারণের ভিতরে একটা বরকত চলে আসে। বলেন কি নাম হবে? দুহাইমা। আবার কোন কি নাম? দেখেন কিরকম ভয়ঙ্কর কথা রাসূল বলে গেছেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, নবী এটা আবার কেমন ফিতনা? নবীজি বললেন লাতমাতুহু লাতমাতান, এই ফিতনা সব ঘরে ঢুকবে, সবার ঘরে থাবড়াবে। থাবড়ানো বুঝেন? চান্দোলার লোকেরা মনে বুঝছে না থাবড়ানো কি। এই যে মাশাআল্লাহ হুজুরে কই দিয়ে থাপ্পড় মারা। আপনারা এই এলাকার লোকেরা কি কন? থাবড়া মারা কন। কন্যা কন্যা মাশাআল্লাহ, এখন অনেকে হাসতেছে। এই যে থাবড়া মারা কন আপনারা, নবীজি বলতেছেন লাতমাতহু লাতমাতান, এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে গিয়ে থাপ্পড় মারতো না, থাবড়াইতো না, এমন কোনো ঘর নাই। সব ঘরে ফিতনাটা ঢুকবে। আজ থেকে 15 বছর আগে এই হাদিসটা আমি পড়ছি মিশর যাওয়ার পর। পড়ার পরে আমার মনের ভিতরে এটা আসছে যে একটা ফিতনা সব ঘরে থাবড়াইব, এটার হাত কেমন। তখন এই হাদিসটা পুরাপুরি আমি বুঝি নেই। ঠিক 15 বছর পরে আজকের এই মাহফিলে বসে আমি যখন চিন্তা করতেছি, এই মোবাইলটার দিকে তাকায় যখন দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে এমন কোনো ব্যক্তি নাই যারে এখন মোবাইল থাবড়াইতেছে না। কথা তো কইলেন না, ঠিক নেই? নবীজি বললেন এরপরই দাজ্জাল আসবে। দাজ্জালের পকেট ভার্সন তো এখন আমাদের হাতে হাতে পকেটে পকেটে চলতেছে। সবার কাছে এখন এই এক একটা মোবাইল আছে, স্মার্টফোন। এই যে আমি যখন ধরেন একটা ভালো কিছু দেখতেছি, মাঝখানে একটা মিউজিক চলে আসছে, থাবড়ান শুরু হয়ে গেছে। খোদ সৌদি আরবের ভিতরে তাকায় দেখেন, সেখানে কনসার্ট হচ্ছে। ঠিক না? ঠিক না? আমাদের দেশের লোকেরা যেমন 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইছে, বর্তমান তদানীন্তন সৌদি আরবে যারা আছে, রাজতন্ত্রকে কায়েম করে যারা আছে, তারা একটা ভীষণ ঘোষণা করছে 2030। আল্লাহ যেমন 2041 পুরা হতে দেয় নাই, 2030-এর এই ভীষণও আল্লাহ পুরা হতে দেবে না। আমরা তো ঠিকঠাকটা জোরে কইলেন না, ঠিক নি? এই ভীষণের ভিতরে তারা অন্তর্ভুক্ত করেছে নিয়ম সিটি নামে, তারা একটা সিটি বানাবে, ওইটার ভিতরে কনসার্ট হবে, অত্যাধুনিক গান বাজনা মদ্যশালা বানাবে। ওই মদ্যশালার ভিতরে ওপেনে মদ পান করবে, জেনা ব্যভিচার শুরু হয়ে যাবে। এর আগে আল্লাহ পৃথিবীতে তছনছ শুরু করায় দিবে। ঠিক কিনা বলে? 21শে নভেম্বর বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেছে। এই যে আজকে জুমাবারে আমরা ঢুকছি, এরকম আমি নোয়াখালী থেকে মাহফিল করে বাসায় গেছি। যাইতে যাইতে ফজর হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে আমি ঘরে গিয়ে হালকা একটু নাস্তা করে অ্যালার্ম দিয়ে ঘুমাইছি। অ্যালার্ম দিয়েছিলাম 11টা পর্যন্ত আমি ঘুমায় তারপরে নামাজ পড়াইতে যাব। ঠিক যখন 10:38 বাজছে, আল্লাহ প্রদত্ত একটা অ্যালার্ম বেজে গেছে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন
তাযাক্কারুন। আল্লাহ অ্যালার্ম বাজায় দিলেন। প্রত্যেক বছরে একবার অথবা দুইবার আল্লাহ অ্যালার্ম বাজায় দেন, তাওবা করার সুযোগ দিয়ে দেন, আল্লাহর দিকে আল্লাহ ডাকেন, ফিরে যাওয়ার জন্য বলেন। আজকে যদি আপনি বেনামাজি থেকে নামাজি হয়ে যান, যদি হালাল খাওয়া শুরু করেন, পোশাককে যদি হালাল পোশাক আপনি পরেন, আপনার ইনকামকে যদি হালাল বানায় নেন, ভূমিকম্প বাংলাদেশে হবে না। যিনি বাংলাদেশ থেকে আযাব উঠায় নিবেন তিনি কে? আচ্ছা, ফিতনার নাম কি আছিল মনে আছে? ভুলে গেছেন কেমন হয়? ও একজনে কইতেছে হুজুর ফিতনার নাম মোবাইল। না, রসুল কি কইছে ফিতনার নাম? আরে না, রসুল কইছে দোহায় মা। কি নাম? একটু সবাই মুখস্থ করে কন, কি নাম? এই যে একটা হাদিস দিয়া নতুন একটা তথ্য আপনার কান পর্যন্ত গেছে। সব কেমন জানেন? সব এত বেশি হয়েছে, খয়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাআহ। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সব হতো, এর চেয়ে বেশি সব আমল নামে আল্লাহ উঠায় দিয়েছে। খুশি না বেজার? কোন ফিতনার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? এই দোহায়মা নামক ফিতনার পরে দাজ্জাল আসবে। আরবের ভিতরে তুষারপাত হবে। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া আনহারা। আরবের ভিতরে বন্যা হবে, আরবের ভিতরে বৃষ্টি হবে, তুষারপাত হবে। মিলা দেখেন 1450 বছর আগের কথা হুবাহু এখন মিলে যাচ্ছে। তার মানে সারা দুনিয়ার ভিতরে যিনি আযাব দিচ্ছেন তিনি কে? থাইল্যান্ডে ভূমিকম্প হয়ে গেছে। জাপানের ভিতরে 7.3 মাত্রার ভূমিকম্প হয়ে গেছে। ফিলিপাইনে ভূমিকম্প হয়েছে, সৌদি আরবে হয়েছে, ইরাকে হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, আলাস্কায় ভূমিকম্প হয়েছে। একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 94টা জায়গায় পৃথিবীতে রেকর্ডের বাহিরে ভূমিকম্প হয়েছে। সারা দুনিয়ার ভিতরে আল্লাহ মহড়া দেখায় দিচ্ছেন, এই জমিন আমার, আলা লাহুল খালকু ওয়াল আমর। এই জমিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এই জমিন চলবে আল্লাহর অর্ডার দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে জমিন চলবে। 92% মুসলমানের দেশে এখনো যদি কোরআনের দিকে না আসেন, যিনি আযাব গজব দিয়ে পরীক্ষা নেবেন তিনি কে? ও আমার ভাইরা, বলছিলাম 4টা নসিহত করব। প্রথম নসিহত ছিল বন্ধু বানাতে হবে কাকে? এবার দ্বিতীয় নসিহতে আসেন। কষ্ট হচ্ছে আপনাদের? মাশাআল্লাহ, 100%-এর লোকেরা আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতেছি সবাই মনোযোগ নিয়ে শুনতেছেন। বলেন, 1 নাম্বার নসিহতটা হযরতে আলী যে নসিহত করছেন, এরকম ওয়াজে নিয়ে ওনারে বসাইছে। এরকম মাইক ছিল না, মুখ দিয়া কথা বলছেন। প্রথম নসিহত করলেন, বন্ধু বানায় নাও কারে? এবার আপনারা কানে কানে সবারে পৌঁছায় দেন, বন্ধু বানান কারে? নামাজি হন মুসলমান। 92% মুসলমানের দেশে 100 জনের ভিতরে 20 জন লোক এখনো নামাজ পড়ে না। এই জন্য মালিক মাঝে মাঝে পরীক্ষা নেন, আবার মালিকের দয়া লেগে যায়। যিনি পরীক্ষা উঠায়া আরেকটা সুযোগ দেন তিনি কে? 2 নাম্বার নসিহতে আসেন, ওয়ামান আরাদা মুনিসান ফাল কুরআনু ইয়াকফি। এই কোরআনকে যদি সঙ্গী বানায় নেন, আওয়াজ করে বলেন সঙ্গী কে? আরো জোরে কে? কিন্তু সঙ্গী কি কোরআনটা বানাইতে পারছেন? আমগো দেশের লোকেরা এখনো সূরা ফাতিহা পড়তে গেলে পরে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম ফরিন্য লোক কম না বেশি? আসলে আমাদের তেলাওয়াত হইছে না হয় নাই? সহি হইছে না ভুল হইছে? ভুল কি খালি ভুল না বেশি ভুল? এরম বেশি ভুল প্রত্যেক দিন করলে নামাজ হইব? ফতো আপনারা দিচ্ছেন, আমি না, নামাজ হইব? এখনো আপনি সূরা ফাতিহা শুদ্ধ করতে পারেন নাই, অথচ আপনি যখন ইংরেজি বলেন মনে হয় আল্লাহু আকবার, এই লোকটা বাংলাদেশ আইই ভুল করছে। এলাকার খাঁটি ইংরেজ, এত সুন্দর প্রনাউন্সিয়েশন আপনার। বাংলায় যুক্তাক্ষর, কত কঠিন কঠিন শব্দ, নিজের ভাষা তো ফারেনই, কুমিল্লা সব ভাষা তো ফারেনই। কেডা মারে কেডা? এই যুবকরা, কোনো মারামারি নাই। পিছনে যারা মাতবরির লেগে বইছেন, পাঞ্জাবি পরা একজন, লগে আরো 4-5 জন, এদিকান। হেরা মনে করছে হুজুরে এত দূরিতে দেখছি কেমনে? আমি চোখে যে চশমাটা পড়ছি এটা এমনি পড়ছি। এটা পড়ছি কি লিগে, যে এত এত লাইট থাকে, ক্যামেরাগুলা থাকে, এগুলার ফোকাস যেন আমার চোখের ক্ষতি না করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কোনো সময় পাওয়ারওয়ালা চশমা যেন চোখে না লাগায়। কোন আমিন। মাশাআল্লাহ। এবার একটু আপনার মন থেকে বলেন তো দেখি, সঙ্গী বানাবেন কোরআন রে, রাজি আছেন? এই যে রমজান আসতেছে, যদি আপনারা এই চান্দোলার মাহফিল কর্তৃপক্ষ একটু দায়িত্ব নেয়, এক শব্দে কোরআন শিখুন, মাত্র 30 ঘন্টার ভিতরে কোরআন শিখুন। এরকম একটা কোর্স যদি আমাদের জামাল উদ্দিন ভাইয়েরও কোর্স আছে, এই এলাকার উলামায়ে কেরাম মিলে যদি রমজান মাসে টার্গেট নিয়ে যদি শিখা সম্ভব না অসম্ভব? নবীজির কাছে একজন সাহাবী আসছে, বয়স 85 থেকে 90 বছর হবে। আমগো ছোট না বড়? কত বড় চিন্তা করেন, এখানে 90 বছরের একটা লোকও নাই। 85 এটাও নাই, উনার বয়স 70-এর সুই নাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার কত? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। দেখেন, উনি একজন মাত্র মানুষ যিনি বয়সের দিক থেকে আমাদের চাইতে নবীন না প্রবীণ? কত প্রবীণ মানুষ মাহফিলের বরকত হয়ে বসে আছে। আল্লাহ ওনারে হায়াতে তয়্যিবা দান করে দিক, পড়েন আমিন। মুরব্বী, আপনি স্টেজে উঠে বসেন, আসেন, দেখেন, আল্লাহু আকবার। আচ্ছা, ওনার বয়স কত? 90 বছর। কত? ও 95 বছর। সুবহানাল্লাহ। এই বয়স হলে আমগো ওয়াজ লাগতো না? 95 বয়সে? আল্লাহু আকবার। আমি ওনার দিকে চাইছি, চিন্তা করতেছি, আল্লাহ ওই যুগের লোক দিককে এখনো ভালো রাখছে। ঠিক না? ঠিক না? 85 থেকে 90 বছরের সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমারে কোরআন থেকে পড়ায় দেন। নবীজি দেখলেন যে ওনার মুখস্থ কেমন আছে, বললেন ঠিক আছে, আমার সাথে সাথে পড়েন। আলিফ লাম রা। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা বড় সূরা, এটা আমি পারতাম না। নবীজির ধৈর্য কেমন, কয় ঠিক আছে তাইলে পড়েন। হামিম। সাহাবী বলতেছে, নবী এইটাও আমি পারতাম না, এইটাও আমারটা বড় লাগে। সুবহানাল্লাহ কম। এবার নবীজি বললেন, তাইলে পড়েন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى। সাহাবী কয়, নবী এটাও কঠিন লাগে, পারতাম না মনে হয়।
আচ্ছা কন্ত দেখি আমগো মতো একটা হুজুরের কাছে যদি কইতো একটা সূরা শিখাইয়া দেন, আর 3 বার কর পরে যদি পারতাম না, কইলাম মিলে যে কি একদিন কি আর সেনাম নে। নবীজি একবারের জন্য রাগ করেন নাই। পড়েন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহু আকবার কোন। এতটুকুন যখন নবীজি পড়ায় দিলেন, সাহাবী উঠে দাঁড়া গেলেন। ওগো নবীজি মুখস্থ করে নিলাম, এই একটা সূরা আমি আমল করব, সারা জীবনের যেটুকুন বাকি আছে এই একটা সূরা বারবার আমি পড়ব। একটা সূরা আমল করার কারণে নবীজি সাহাবীদেরকে দেখায় বলে, সাহাবীরা দেখো, জান্নাতি কোন লোক যদি দেখতে চাও আমার এই সাহাবীর দিকে তাকাও, একটা সূরার কারণে লোকটারে আল্লাহ জান্নাতি বানায় দিবে। এবার এটা আপনারা কন্ত দেখি, একটা সূরাও যদি আজকে পড়ার নিয়ত করেন, এ রাত্রি যদি আপনি মারা যান, হতে পারে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? 100% আছেন তো ইনশাল্লাহ? যুবক আপনারা থাউন লাগবে 100%। মাশাআল্লাহ, একজনে কোমরটা টান দিয়া লাইছে, মাশাআল্লাহ। দেখি বয় কিনা, বইলই দোয়া এক্ষণ। মাশাআল্লাহ, হ্যাঁ চিন্তা করতেছে যে আরেকটু গুরানটা দিয়া এই বইতেছে। আপনারা আসেন তো বাকিরা? তাহলে কন 1 নাম্বার নসিহতটা কি? মাশাআল্লাহ, আরেকটু জোরে কন, 1 নাম্বার নসিহতটা কি? 2 নাম্বার নসিহতটা কি? এই 2-3টা সূরারে অন্তত সঙ্গী বানায় নেন। এই কোরআনকে যদি পার্লামেন্টে সঙ্গী বানানো যেত, বাংলাদেশের হাফেজরা যেমন সারা দুনিয়াকে দেখায় দিয়েছে, পার্লামেন্টে যদি আল্লাহর কোরআনকে সঙ্গী বানানো যায়, গোটা দেশ জাতি সাক্ষী থাকেন, গোটা পৃথিবীর জন্য নজির হয়ে যাবে। বাংলাদেশ সারা দুনিয়াকে দেখায় দিবে, ঠিক কিনা বলে? সময় লাগবে না। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দেশ, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া একটা দেশ, ভূমিকম্পে কবলিত একটা দেশ। শুধুমাত্র ইমারাতি ইসলামীর কারণে আল্লাহ পাক এমনভাবে মোড় ঘোরায় দিয়েছে কোরআনের কারণে, গোটা পৃথিবীর ভিতরে এখন মাথা চারা দিয়ে উঠছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি দক্ষিণ কোরিয়ায় গেছি, হালাল যতগুলো দোকান আছে, হালাল সার্টিফাইড খাবার পাওয়া যায়, সব জায়গায় গিয়ে দেখলাম আফগানিস্তানের প্রোডাক্ট, বড় করে লেখা মেড ইন আফগানিস্তান। জোরে কোন আল্লাহু আকবার। মুদ্রার দিক দিয়ে তারা এগিয়ে গিয়েছে, অর্থনৈতিকভাবে তারা চাঙ্গা হয়ে গেছে, তাদের প্রোডাক্ট এখন বিশ্বময় ছড়ায় পড়েছে। আগে আমাদেরকে তালেবান বললেও এখনকার সময়ে কেউ আফগানিস্তানকে ছোট করে দেখতে পারে না, কারণ গোটা পৃথিবী এখন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই কোরআনের দিকে যদি আসতে পারে, আমার নেতারা যদি কোরআন পড়া নেতা হয়, নামে অলরাউন্ডার না, আল্লাহর কোরআন দিয়ে যদি আমার নেতা অলরাউন্ডার হতে পারে,
এদেশের চিত্র সত্যিকারে যিনি পাল্টায় দিবেন তিনি কে? বাংলাদেশে আমরা একটা অলরাউন্ডার নেতা পাইছিলাম কয়দিনের লেগে। এই কল্প কয়দিনের নেতা বক্তব্য দিতে গিয়ে কয় বিসমিল্লাহির রহিম, রহমান মাঝখান থেকে বাদ পড়ে গেছে। এরা আপনারা দিচ্ছেন অলরাউন্ডার নাকি সে? যে লোকটা বিসমিল্লাহ সঠিকভাবে বলতে পারে না, মুসলমানের সন্তান হওয়ার পরেও ওই ছেলেটা আসলে অলরাউন্ডার হতে পারে না, ঠিক কিনা বলেন? যতজন আমার সামনে বসছেন 5টা আঙ্গুলে মনে রাখবেন, এই দুনিয়ার ভিতরে নবুয়তের শাসন আসছে। নবীজি বলে গেলেন, আমার নবীকে দিয়ে নবুয়তের শাসন আল্লাহ সমাপ্ত করলেন। নবীজি এরপরে বললেন এরপরে শাসন আসবে খুলাফায়ে রাশিদিনদের শাসন। ওয়াদ্দু আলাইহা বিন্নাওয়াজিস, মারির দাঁত দিয়ে নবীজি আঁকড়ে ধরতে বললেন। কোন দাঁত? এটার আমগর দেশে কয় আক্কল দাঁত। সামনের দাঁত না, সামনের দাঁত দিয়া ধরলে টান দিলে খুলে যাবে। মারির দাঁত দিয়ে, একজনে কইছে সাফার দাঁত। তো জেনেরি কম, এই দাঁতটা যেমন মজবুত, এটার ব্যথা হইলেও মজবুত ব্যথা হয়, ঠিক না? মাথা ঘুরায় ডাক্তারখানা না গিয়া উপায় নেই। এটার ব্যথাটা যেমন মজবুত, এটা দিয়া ধরলেও এরকম মজবুত হয়। মোমেন যদি খুলাফায়ে রাশিদিনের আদর্শ এই মারির দাঁত দিয়ে আঁকড়ায় ধরতে পারে, আবার এই পৃথিবী মুসলমানদের নেতৃত্ব কায়েম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে নবীজি বললেন একটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান আবান, রাজতন্ত্র আসবে। কি তন্ত্র? এই যে সৌদি আরবে যেটা চলে, জর্ডানে যেটা চলে, দুবাইয়ে যেটা চলে, এরকম রাজতন্ত্র এখন পৃথিবীতে বিদায় প্রাপ্ত, বিদায়ের দ্বার প্রান্তে আছে, এতিম মিসকিন অবস্থায় আছে, আর বেশি দিন টিকবে না। নবীজি বললেন এই রাজতন্ত্র নিয়ে যাবে চতুর্থ একটা শাসনে। সুম্মা তাকুনু মুলকান জাবিরিয়া, স্বৈরা শাসকরা আসবে, আলেমদেরকে জেল খাটাবে, আলেমদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, জাতির নিরপরাধ নেতাদেরকে তারা মামলা হামলা দিয়ে ফাঁসি দিবে, ঠিক কিনা বলে? এই যে পোস্টারটা যদি আমি হাতে নিই, এই পোস্টারে থাকা নামগুলার ভিতরে আল্লামা মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, দিল খোলা একজন আলেম। এদেশের যে সমস্ত আলেমেরা অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ আলেম, তাদের একজন হচ্ছেন তিনি, যিনি রাহবারে, উনাকে পর্যন্ত জেলখানায় নেওয়া হলো। ওনার হাতটার মধ্যে এমন ভাবে আঘাত করছে, এই আঙ্গুলটা বেঁকে গেছিল। এইখানে থাকা আলেমদের ভিতর থেকে মুফতি আমির হামজা সাহেব, এদেশের মাজলুম একজন আলেম, সহজ সরল মানুষ, তিনি একেবারে সাদা মাটা সাদা সিধা জীবন যাপন করেন। এই মানুষটাকে পর্যন্ত 3 বছর জেল খাটিয়েছে, ঘন্টার পর ঘন্টা উনাকে এইভাবে উঁচা করে উপরের দিকে এরকম বেঁধে রাখছে। সেদিন আমার মাহফিল ছিল মানিকগঞ্জে, সেখানে গিয়ে দেখা হলো খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেবের সাথে। উনাকে সুলতানুল ওয়াইদিন বলা হয়, খুবই সুমধুর কণ্ঠে উনি ওয়াজ করেন। উনি খুলে ওনার হাতটা দেখাইছে, এই হাতটার মধ্যে তেমন গোশত নাই, বেঁধে রাখতে রাখতে এই জায়গাটা পচে গেছিল। মুফতি কাজী ইব্রাহিম সাহেব উনারে বলছে, আপনারে তারা অপারেশন করার জন্য নিয়ে যাবে, আপনি অপারেশন করবেন না, সবর করবেন, কারণ তারা আপনার হাতটা কেটে ফেলে দিবে। জুলুম তো একটা দুইটা হয়নি। জসিমউদ্দিন রহমানি একটা মাজলুম আলেম, আগামী বছর রফিক ভাই ওনারা দাওয়াত দিবেন ইনশাল্লাহ। জসিমউদ্দিন রহমানি সাহেবের আগামী বছর দাওয়াত দিবেন। মাজলুম একজন আলেম,
উনার চোখের সামনে উনার ভাইকে বেঁধে রাখছে শুধু জামাত ইসলামী করার কারণে। এমনভাবে টাইট করে বাঁধন বেঁধেছে, এত টাইট করে ওনার ভাইটা কিছুদিনের মধ্যে কান দিয়া পুক পড়ে পোকা হয়ে গিয়ে পচে গিয়ে ওনার ভাইটা কারাগারি শহীদ হয়ে গেছে। একটা দুইটা না আমার ভাইয়েরা, এইরকম যারা স্বৈরাচারী ছিল আল্লাহর হাবিব তারপরে বললেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ তাদেরকে টেনে হিঁচড়ে উঠায় নেবে। আমরা দেখেছি গণভবনে খাবারগুলো গরম ছিল, জালেমেরা খেয়ে যেতে পারে না। ঠিক নি ঠিক নি? অনেকে মনে একটু একটু আমার উপরে রাগ করতেছেন। রাগ করলে আপনারা করলেন, রসুলের হাদিসের শব্দ বলতেছি। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ যখন টেনে উঠায় নিবে, দিল্লির সঙ্গে তোমার সম্পর্ক থাকতে পারে, সারা দুনিয়ার সঙ্গে সম্পর্ক থাকতে পারে, প্রশাসন তোমার হতে পারে, কিন্তু এদেশের মাটি আর তোমার হবে না। কারণ টানটা আসছে কার পক্ষ থেকে? নবীজি এর পরে বললেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার একটা সময় সুযোগ এসে যাবে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। আমার কাছে মনে হয় 5 নম্বর অপশনটা বাংলাদেশের জন্য চলে আসছে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন সূর্যোদয় হবে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহর উপরে। ঠিক নি ঠিক নি ঠিক নি? তাহলে বলেন 2 নাম্বার নসিহত সঙ্গী বানাবেন, আওয়াজ করে সঙ্গী বানাবেন। 1 নাম্বার নসিহত কি? মাশাআল্লাহ, আমিও আমার আলোচনা শেষ দিকে চলে আসছি। আপনারা আছেন আর কতক্ষণ? মাশাআল্লাহ, আমাকে রফিক ভাই কইছে যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমরা আছি। আপনারা আছেন ইনশাআল্লাহ? এই 2টা ওয়াজ আপনারা আজকে থেকে করতে পারবেন না ইনশাআল্লাহ? বন্ধু বানাবেন কারে? আর সঙ্গী বানাবেন? মাশাআল্লাহ। এবার 3 নাম্বার নসিহতে চলেন যাই। 3 নাম্বার নসিহত আমার ভাইরা, 3 নাম্বার নসিহত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গেলেন। ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি, যদি কেউ ধনী হতে চাও, আওয়াজ করে বলেন কি হতে চান? একটা লোক এখানে আছেন যে ধনী হতে চান না? কেডা চান না? 8টা উড়ানছেন দি স্টেজে ডানে এবং বামে এবং সামনে একটা লোক এমন পাই না যে ভুল করে 8টা উড়াইছে হুজুর আমি ধনী হইতাম না। ইভেন আমি হুজুর সহ আমরা ধনী হইতে চাইনি। গাড়ি এখন যেটা আছে মনে মনে প্রতিদিনই চিন্তা করি আল্লাহ গাড়িটা যদি আরেকটু ভালো হইতো। হায়রে আমরা কিরকম মানুষ। এই যে পোশাকটা পরে আমি বসছি, এরকম একটা পোশাককে আমার রসুল পরতে পারছে? তার মানে রসুলের টাকা ছিল না তা না। ঘুম থেকে নবীজি উঠতেন, সহিহ বুখারীর বর্ণনা, হযরতে ওমর সালাম দিয়ে ঘরের মধ্যে গেলেন, তাকায় দেখে নবীজির পিঠের ভিতরে চাটায়ের দাগগুলা পড়ে গেছে। হযরতে ওমর সহ্য করতে না পেরে বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন ওমর, কোন জিনিস তোমারে কাঁদায়? কেন তোমার চোখের মধ্যে পানি? হযরতে ওমর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোম পারস্যের সম্রাটদের কি এমন আছে যেটা আপনার নাই? তারা এত সুখ এত শান্তি করে, আর আপনি ঘুম থেকে জাগার পরে চাটায়ের দাগ পড়ে গেছে,
আমার বড় কষ্ট লাগতেছে। নবীজি বলেন, ওমর কেঁদো না, ফালাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরাহ, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, আমাদের জন্য যিনি আখিরাতের জীবন খুলে দিবেন তিনি কে? এদের জন্য শুধু দুনিয়া, আমাদের জন্য আখিরাতটা আছে। নবীজি প্রায় সময় ফজরের নামাজ পড়ে জিকির আজকার করে সূর্য ওঠার পরে নবীজি সেই সময় অপেক্ষা করে হারাম নিষিদ্ধ সময় পার করে ইশরাকের নামাজ পড়তেন। জোরে কন, কিসের নামাজ? ইশরাকটা পড়ে নবীজি বাড়িতে আসতেন। আপনারাও দেখবেন যারা নিয়মিত ফজরের নামাজি, নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে আইসা ঘরের মধ্যে কয় যে কিছু একটু দিও সাইন, একটু হাইতাম। কি করতো? খাইতো। কি করতো? ও একটু চানাচুর, একটু মুড়ি, একটু বিস্কিট, একটু চা দিলে লোকটা খুশি হয়ে যায়। আমার নবী ঘরের ভিতরে আসতেন, এসে বলতেন, স্ত্রীরা রে, ঘরে কি কোনো খাবার আছে? উত্তর আসতো, গো নবীজি, ঘরের ভিতরে কোনো খাবার নাই। আমার নবী সবর করে ফেলতেন। নবীজি বলতেন, যাও আজকেও রোজা রেখে ফেললাম। এক ডোক পানি নবীজি খেতে পারে নাই সাহারিতে, অর্ধেকটা খেজুরও নবীজি পায় না। না খেয়ে আমার নবী রোজা রেখে ফেলতেন, সবর করে ফেলতেন। নবীজির এই সবরের কারণে আমাদের উম্মতদেরকে, নবীর আদরের উম্মতদেরকে তিন বেলা যিনি ভরপুর খাওয়া বাঁচায় রেখেছেন তিনি কে? তবে এই রিজিক দিন দিন আমরা কমায়া ফেলতেছি। কেমনে কমাইতেছি একটু চিন্তা করেন। আহারে আমার মুসলমান, গাজার মুসলমানদের দিকে তাকায় দেখেন, বৃষ্টির ভিতরে মুসলমানগুলা কাঁপতেছে। একটু ঠান্ডার ভিতরে বসতে আমাদের কষ্ট হচ্ছে, আর গাজায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কম্বলগুলো পর্যন্ত সব পানিতে ভিজে গেছে। মাথার নিচে দেওয়ার বালিশটা পর্যন্ত নাই, আগুন নাই, চুলা নাই, কিছু নাই। পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। 2 কোটি মুসলমান সারা দুনিয়ায় মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। ও চান্দলার ভাইরা, কাজাসাদিন ওয়াহিদ, আমরা তো একটা দেহের মতো, একটা প্রাণের মতো। আমার ভাইরা যখন মার খায়, আপনারা তাকায় দেখেন অনেকের চোখের মধ্যে পানি চলে আসছে। শুধুমাত্র এই মায়া মুসলমানদের জন্য, এই মায়া ইসলামের জন্য আপনি আজকে থেকে অল্পে তুষ্ট হয়ে যান। যিনি আপনারে ধনী বানায় দিবেন তিনি কে? আমার 3 নাম্বার নসিহত শেষ। এবার কয় নাম্বার নসিহত? মাশাআল্লাহ, আমি 4 নাম্বার নসিহতের দিকে আগাচ্ছি। মনোযোগ আপনাদের আছে তো? আলহামদুলিল্লাহ। বলেন তো 1 নাম্বারটা কি, 2 নাম্বারটা কি, 3 নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। বাড়ির যাওয়ার সময় কিছু লয়ে যায় লগে করে, খালি মুরালি জিলাফি সাথে নিয়েন না, একটু মাথার ভিতরে এই ওয়াজগুলা নিয়ে যায়। আর রাত্রে ঘুমানোর সময় ভাই ভাই বা ঘুমায়েন। আসলে তো জীবনটা বড় শর্ট, বড় সংক্ষিপ্ত। এবার আমার 4 নাম্বার নসিহতের দিকে মনটা নরম করে দিয়ে বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
4 নম্বরে বলেন ওয়ামান আরাদাল ওয়া'যা ফাল মাউতু ইয়াকফি। কেউ যদি জীবন পরিবর্তনের জন্য ওয়াজ শুনতে চায়, সে যেন মৃত্যু থেকে ওয়াজ নেয়, মরণ থেকে যেন ওয়াজ নেয়। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। এটা প্রিয় আল্লামার কণ্ঠ থেকে শুনে মুখস্থ করছে। আপনারা শুনছেন না অনেকেই? কে কে হুজুরের মুখ থেকে শুনছেন দেখি? আহা আহারে হায়রে, জীবন রেখে গেছে হুজুরে। আল্লাহু আকবার। এই ময়দানে হুজুর আসছিল। এই তো জীবন। ওয়ামান আরাদাল ওয়া'যা ফাল মাউতু ইয়াকফি। জীবন যারা পাল্টাতে চান, অন্যায় যারা ছেড়ে দিতে চান, জালেম থেকে যারা নিজেকে ফিরে আনতে চান, আজকে থেকে ওয়াজটা শিখেন। মৃত্যু থেকে শিক্ষা নেন আমার ভাইয়েরা। গত শনিবার আমার শ্বশুর দুনিয়া থেকে চলে গেলেন। আমার চোখের সামনে এত কাছ থেকে আমি দেখেছি কেমনে মানুষ চলে যায়। আইসিইউর ভিতরে লাইফ সাপোর্টে রাখা হলো, মাথার ভিতরে হেমোরাইজ হয়েছে, এত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, আরেকটা বারের জন্য হুঁশটা ফিরে আসে নাই। মাগরিবের নামাজ পড়তে গেলেন, সুন্নত পড়লেন, প্রচন্ড বমি হলো ওনার। ওইখান থেকে জ্ঞান হারায় ফেলেছে। হসপিটালে নিলাম, সব করলাম, বাঁচানো গেল না। একটা মুহূর্ত কারো জন্য ছেড়ে দেওয়া হয় না। সুস্থ সবল মানুষটা চোখের সামনে থেকে চলে গেল। আল্লাহ বোঝায় দিলেন, সল্লু কবলান তুসাল্লা আলাইক। নামাজ পড়ো, নামাজ পড়ো। একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, তোমারে লাশ বানায় দিবে, ইমামের সামনে শোয়ায় দিবে। ইমামের সামনে যেদিন আপনি শুয়ে যাবেন, জীবনে কোনোদিন ইমামের সামনে গেলে নামাজ হয় না। ওই দিন আপনাকে ইমামের সামনে শোয়ায় দিবে। 4 তাকবীরে জানাজার নামাজ হয়ে যাবে। মানুষ সাক্ষী দিতে দিতে যাবে, লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল, লোকটা বড় দিনদার ছিল। চোখে পানি নিয়ে বিদায় দিবে। আমার রাসূল চলে গেছেন। হযরতে ওমর দাঁড়ায় বলছে, কেউ যদি বলে নবী নাই, আমি ওমর তার গর্দান কেটে ফেলব। হযরতে আবু বকর দাঁড়ায় বক্তব্য দিয়ে বললেন, ইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুম। আমার আল্লাহ চিরস্থায়ী, চিরঞ্জীব। দুনিয়ার সবাই চলে যাবে, একমাত্র আমার আল্লাহ থাকবেন। আছেন তিনি, থাকবেন তিনি চিরস্থায়ী। আর আমাদের সবাইরে চলে যাওয়া লাগবে। কবরে যখন চলে যাবেন, অন্ধকার কবর, গুটগুটে অন্ধকার। এই অন্ধকারের ভিতরে হঠাৎ করে আলো জ্বলে উঠবে। আওয়াজ করে বলেন, কি জ্বলে উঠবে? লোকটা বলবে, কে গো তুমি? সবাইরে রাইখা আসলাম, আমার এত আদরের ছেলে আনতে পারি নাই, আমার নাতি নাতনি কাউরে আনতে পারি নাই, আমার স্ত্রী আনতে পারি নাই, মেয়ের জামাতা আনতে পারি নাই, কে গো তুমি?
নামাজ সেদিন ডেকে বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। আমি তোমার জন্য আলো হয়ে জ্বলে গেলাম, বাতি হয়ে দাঁড়ায় গেলাম, সাক্ষী হয়ে রয়ে গেলাম। আল্লাহ, এই লোকটা কষ্ট করে নামাজে গিয়েছে, মেহেরবানি করে মাফ করে দেন। নামাজের ফরিয়াদ কবুল হয়ে যাবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? আচ্ছা কন, এরপরও নামাজ পড়তেন না? তোমার কথা তো কয় না। একটু মহব্বত নিয়ে কন, পড়বেন? নামাজ নিয়ে আর 2-4টা কথা কই ইনশাল্লাহ শেষ করব। এবার একটু আমার লগে লগে কন তো, নামাজ পড়তে কষ্ট? না না, কিছু কষ্ট আছে না? সবটা কেমন? মান গাদা আও রাহা আ'আদ্দাল্লাহু ফিল জান্নাতি নুজুলা। যতবার আপনি নামাজে যাবেন, হেঁটে হেঁটে কষ্ট করে গেলেন, প্রত্যেক বারে বারে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? এবার একটু আমার দিকে ছায়া ছায়া কন্ত দেখি, কার কার আব্বা নাই? একটু হাতটা উঠান তো দেখি। আহা, এতগুলা মানুষের বাপ নাই, এবার হাতটা নামা। আল্লাহ আমার আব্বারে হায়াতে রাখছে। আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বারই বরকতি ছায়াটা আল্লাহ যেন একটু লম্বা করে, আব্বারে যেন অনেকটা দিন পাই। আমার আব্বা একজন আলেম মানুষ, একজন মুহাদ্দিস মানুষ। এখনো হাদিস যদি কোথাও ঠেকে যায়, আব্বা আমারে পড়ায় দেয়। আপনাদের কাছে দোয়া চাই, আব্বারে যেন আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন। এই মাহফিলে যারা যারা বসছেন আমার সামনে, কার কার মা নাই? একটু হাতটা উঠান তো দেখি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এবার একটু হাতটা নামা। কার কার মাও নাই, বাপও নাই? একটু হাতটা উঠান তো দেখি। আহা, এবার হাতটা নাম। একটু চিন্তা করেন, মা বাপ কবরের ঘরের মধ্যে ঘুমায় আছে। আমি আসলে ভয়ে কখনো কবরে নামিনি। এই যে এতটুকু বয়স হয়েছে, বিশ্বাস করেন আমি কাউরে কবরে নামাইতে পারি না, আমার বড় ভয় লাগে। ওই দিন শুধু আমি কবরে নামছিলাম, আমার শ্বশুরে যখন নামাইছি, এরপর আমি উঠে গেছি। কবরের ভিতরে নামার পরে আমার কাছে মনে হয়েছে, এই তো মনে হয় কবর আমার টেনে ধরলো। আমি আমার ছেলের চোখের দিকে তাকায় দেখি, আমার ছেলেটা কান্দে, নানা নানা বলে কাঁদতেছে। আমার ছোট শ্যালকটা আব্বা আব্বা বলে কাঁদতেছে। ওনার ভাইয়েরা ভাই ভাই বলে কাঁদতেছে। এই যে কান্নার একটা রোল পড়ে গেছে, আমি আপনি কবরের বাসিন্দা হয়ে যাব। এই কবর আপনাকে কেমন ভাবে রাখবে, দুনিয়ায় থেকে একটু প্রমাণ নিয়ে নেন। সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করলেন 30 বছর বয়সে, 36 বয়সে মারা গেলেন। মাত্র 6 বছর হায়াত পেলেন। নবীজি নজর করে দেখে, সাদরে আল্লাহ এত ভালোবেসে ফেলেছে, ইহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহর আরশে আজিমের ভিতরে টান লেগে গেছে। 7 আকাশের দরজাগুলা খোলা হয়ে গেছে, অজর ধারায় রহমত গুলা নাজিল হচ্ছে। আমার নবী এমন ভাবে যাচ্ছেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। ওগো নবীজি এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি বলে, আমার বড় মনে চায় আমার সাদকে নিজ হাতে গোসলটা দিয়ে দেব। আমার নবী আদর করে নিজ হাতে গোসলটা দিয়ে দিলেন।
কাফনের কাপড়টা নবীজি নিজ হাতে পরালেন। নবীজি জানাজার জন্য যাচ্ছেন, এমন ভাবে পা ফেলতেছেন, খুব আস্তে আস্তে সংবরণ করে পা ফেলতেছেন, সংযমী পা ফেলতেছেন। সাহাবায়ে কেরাম বলে, নবী এত আস্তে আস্তে কেন যাচ্ছেন? নবীজি বলেন, একজন না দুইজন না, 70,000 ফেরেশতা সাদের জন্য আল্লাহ পাঠায় দিয়েছে। এত ফেরেশতা জানাজার মধ্যে আসছে। এবার আমার নবী নিজে জানাজা দিলেন, দিয়ে যখন কবরের ভিতরে নবীজি রাখলেন, কবর থেকে নবীজি উইঠা বারবার কবরের দিকে তাকাইতেছেন। বাপ যেমন সন্তানের কবরের দিকে তাকায়, সন্তান যেমন ঘুরে ঘুরে বাপের কবরের দিকে, মায়ের কবরের দিকে তাকায় থাকে, আর মনে মনে বলে, আল্লাহ, বাপ বলে ডাকার মতো কেউ নাই, মা বলে ডাকার মতো কেহ নাই। সাদ বিন মুআযের কবরের দিকে নবীজি তাকাচ্ছেন, কি মনে করে মুক্তার দানার মতো চোখের পানিগুলা ঝরায় দিলেন। আমার নবীজির গাল বেবে, দাড়ি মুবারক বেবে, হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলা পড়তেছে। নবীজি হঠাৎ করে কি মনে করে যেন আল্লাহু আকবার বললেন, কি মনে করে যেন সুবহানাল্লাহ বললেন। সাহাবায়ে কেরাম ওয়া সাব্বাহনা মাহু, নবীজির সঙ্গে সঙ্গে তারাও সুবহানাল্লাহ বললেন। ওয়া কাব্বারনা মাহু, নবীজির সঙ্গে আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরামের চোখের মধ্যে পানি চলে আসে। এবার নবীজির ঠোঁটের কোণে জান্নাতি হাসি ফুটে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, নবী কেন কাঁদলেন? এই জন্য কাঁদছি, আমার এত নেককার সাদ, 70,000 ফেরেশতা আসলো, 7 আকাশের দুয়ার খোলা হয়ে গেল, আরশে আজিমের ভিতরে টান লেগে গেল। আমি নবী নিজে গোসল করায় দিলাম, জানাজা দিলাম, কবরে নামালাম। আমি দেখতেছিলাম আমার সাদের কবরটা ছোট হয়ে যাচ্ছে। আমার সাদের কবরের মাটি চাপা দেওয়ার জন্য আসতেছে। আমি নবীর বড় মায়া লেগে গেছে। আমি নবীজি যখন কাঁদলাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, তোমরাও কাঁদলা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বললাম। আল্লাহ পাকের বড় মায়া লেগে গেছে। সাদের কবরটাকে যিনি আবার বড় বানায় দিছেন তিনি কে? এবার একটু আমার ভাইরা কর, আমার মতো বক্তার কবরের হালত কি হবে? কি হালত হবে কবরে? হযরত আলী কবরের মাটিগুলো ধরে বলতেন, মাকানুকা তাহতাত তুরাব, আলী রে তোমার জায়গা হবে মাটির নিচে। আমার নেতারা এমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করছে, নাড়ি বুড়ি ছিদ্র হয়ে গেছে। এরপরেও বলছে, সাথীরা আমার একটু উঁচা করে ধরো। হযরত ওমরকে উঁচা করে ধরছে, আমার একটু মুআজের কাছে নিয়ে যাও। হযরত মুআজের কাছে নিয়ে যাওয়া হলো। হুযায়ফা ইবনুল ইয়ামান, তার কাছে একটু আমারে নিয়ে যাও। হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে নিয়ে যাওয়া হলো। হযরত ওমর বললেন, আসাম্মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি কি আমার নামটা রাখছে ওই নামগুলার ভিতরে যাদের নাম মুনাফিকদের খাতায় ছিল?
হুযাইফাতুল ইয়ামান বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি কারো ব্যাপারে সাক্ষী হতে পারি না, কিন্তু আপনার ব্যাপারে আমি সাক্ষী দিলাম। আল্লাহ নবী আপনার নাম বলে নাই, নবীজি বলেছে হযরতে ওমর হবে ইসলামের একটা দরজা। এই দরজা ভেঙে ফেললে ফিতনার পরে ফিতনা ঢুকবে, চতুর্দিক থেকে ফিতনা ঢুকবে। হযরতে ওমর চলে গেলেন, তারপর থেকে চক্রান্ত শুরু হয়ে গেল, আজকের দিন পর্যন্ত চলছে। এখন যদি ঘুরে দাঁড়ান, আগামীর বিজয় যিনি আমাদেরকে দিবেন তিনি কে? শেষ কথা প্রিয় ভাইয়ের আমার, যতজন বসছেন আমার মনে হয় আজকের মোনাজাত কবুল হবে। একটা ভাই দাঁড়াইছে, ভাই একটু কষ্ট করে বসেন, আর একটুখানি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখছেন কিরকম আদব। এরা হয়েছে যুবক। বিশ্বাস করেন, বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন একটা প্রেক্ষাপট অচিরেই তৈরি হবে ইনশাআল্লাহ। পড়ে আজকের এই চান্দোলার মাহফিলে আমি সাহস নিয়ে বলি, সারা দুনিয়ার ভিতরে মাইরের একটা মহড়া চলতেছে। 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হয়, এটা সাধারণ কথা না। শুধু তাই না, ইথিওপিয়াতে যে আগ্নেয়গিরি ফেটে গেছে, 12,000 বছর শুধু ঘুমায় ছিল। আল্লাহ বলছে জেগে ওঠ, আগ্নেয়গিরি জেগে উঠছে। 14 কিলোমিটার শুধু আগুন আর আগুন। 2026 হতে পারে, ভূতত্ত্ববিদের তথ্য অনুসারে, তাদের তথ্য মতে এই পৃথিবীর ভিতরে 40 থেকে 50টা আগ্নেয়গিরি ফাটবে। আপনারা পারমাণবিক বোমা দিয়ে মুসলমানদেরকে ভয় দেখান, আল্লাহর পারমাণবিক বোমা রেডি হয়ে আছে। বাঁচানোর মতো কোনো শক্তি এই পৃথিবীর কারো হাতে নেই। এত ভয়াবহ আগ্নেয়গিরি, 40টা যদি ফাটে, একটা ফেটে এর কালো ধোঁয়া, বিষাক্ত ধোঁয়াগুলো পাকিস্তানের আকাশের মধ্যে মিশে গেছে মেঘমালার সাথে, ভারতের মেঘমালার সঙ্গে মিশে গিয়েছে, ওমান ইয়ামানের আকাশ পথে মিশে গিয়েছে। 40টা যদি ফাটে, এই পৃথিবীর ভিতরে দুর্ভিক্ষ হয়ে যাবে। মনে মনে বলবেন, হুজুর দুর্ভিক্ষ কেন হবে? কারণ আমাদের মুসলমানদের অনেকের পেটের মধ্যে ক্ষুধা। যারা সবচেয়ে আল্লাহরে বেশি ডাকে, তাদের পেটের ভিতরে ক্ষুধা। আল্লাহ এটা সইবে না, অচিরেই মালিক পাকড়াও করবে। বাংলাদেশকে যদি বাঁচাতে চান, আল্লাহর কোরআনের দিকে আসেন, মাজলুমদের পক্ষ নেন, জালেম হয়ে ওঠেন না, মাজলুমের পক্ষে থাকেন। বাংলাদেশকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? করোনা আসছিল, মনে আছে আপনাদের? সারা দুনিয়ার সব বড় বড় ডাক্তাররা কইছে শেষ, এবার উপায় নেই, বাঁচার উপায় নেই। ওরা পিপি টিপি পরে, হাতের ভিতরে গ্লাভস, মুখের ভিতরে মাস্ক, কত কিছু পরে মানুষে ভয় দেখাইছে। কিন্তু আলেম ওলামারা বলছে কিচ্ছু হবে না। এদেশের মানুষ আলেম ওলামাদেরকে ভালোবেসে আল্লাহর কোরআন নামাজের দিকে ফিরে আসার কারণে করোনা আল্লাহ উঠায় নিয়ে গেছে। ঠিক কিনা বলে? আমি নিজের চোখে দেখছি। আমি তারাবির নামাজ পড়তে গেছি, আমারে বলছে হুজুর আয়েন না, কিছু করার নাই। আমি আকাশের দিকে তাকায় আল্লাহরে ডাক দিয়া বলছি, আল্লাহ তারাবির নামাজটাও কি পড়তে পারবো না? নিজের বাসা যেখানে ভাড়া থাকতাম, ওইটার ছাদের মধ্যে নিয়ে সবাই নিয়ে কান্না কান্না কণ্ঠে, কাঁদো কাঁদো কণ্ঠে সবাই নিয়ে নামাজ পড়লাম। আমি দেখলাম শুধু আমার বাসার ছাদে না, ডানে বামে সামনে পিছনে সব জায়গায় লোকেরা নামাজ শুরু করে দিস।
আল্লাহর বড় মায়া লেগে গেছে। জুমা পড়িয়েছি 10 জন সামনে নিয়ে, বাহিরে সব লোকেরা কাঁদতেছে, কেউ মুসাফা করতে আসতে পারে না। লোকেরা বলতেছে, হুজুর কিয়ামত মনে হয় হয়ে গেছে, কিয়ামত মনে হয় চলে আসছে। লোকেরা নামাজি হয়েছে, মালিক আযাব উঠায় নিয়েছে। আজকেও যদি নামাজি হয়ে ফিরতে পারেন, আমাদের কাছ থেকে ভূমিকম্প যিনি উঠায় নেবেন তিনি কে? আর যদি তালবাহানা করেন, আজকেও যদি তালবাহানা করেন, লিখে রাখেন ভয়াবহ আযাব বাংলাদেশ দেখবে। ওই দিনের ভূমিকম্পই 5.7 মাত্রার হইতো না, 7.5 মাত্রার হইতো। শুধু আল্লাহর গোলামরা গোসল করে প্রস্তুতি নিচ্ছিল নামাজে যাবে, মালিকের দয়া লেগে গেছে, মাত্রা কমায় দিছে। ঠিক কিনা বলেন? আজকে থেকে নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এই জমিনে কোরআন দিয়ে জমিনটা শাসন হোক আমরা চাই, সৎ যোগ্য নেতৃত্ব আসুক আমরা চাই। আমার নেতা ওই নেতা হোক যে নেতা কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতে নববীর অনুকরণ লাগবে। ঠিক কিনা বলে? যদি এটা আমাদের কথা হয়, আজকের মাহফিলটা সফল সার্থক হবে ইনশাআল্লাহ। পড়েন, আগামী দিনের মাহফিলে দলে দলে সবাইকে নিয়ে আপনারা ইনশাআল্লাহ দল দল বেঁধে সবাই মাহফিলকে সার্থক করবেন। চান্দোলার এই ঐতিহ্যবাহী মাহফিলে যাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এনে বসিয়ে দিয়েছেন, ছোট্ট একটা আমল দিয়ে আপনাদেরকে বিদায় দিতে চাই। 1 নাম্বার আমল, যেহেতু আমরা জুমাবারে প্রবেশ করে ফেলছি, আকসারুহুম আলাইয়া সালাহ, অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ শরীফ পড়বেন। বলেন কি পড়বেন? কি পড়বেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? পারবেন না? 100 বার পড়তে পড়তে ঘুমায় গেলেন। হইতে পারে ওই রাতি আমার নবীজি স্বপ্ন যোগে আমাদেরকে দেখা দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয়দিন আমল করে দেখেন, পরে আমারে বললেন হুজুর কই করলাম, লাভ হইল না। কয়টা দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এদ্দুরই পড়েন। এদ্দুর যদি পড়ে 100 বার পরে ঘুমান, কয়দিন ডান দিকে ফিরে এই হাতটারে গালের নিচে রেখে ঘুমাবেন। নবীজি বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযাহ ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা, অন্য বর্ণায় আসছে ফাইন্না শাইতান লা ইয়াতাশাব্বাহু বি। নবীজি বলেন, কেউ যদি স্বপ্নে আমারে দেখলো, সে কেমন যেন বাস্তবে আমি নবীকে দেখলো, আমি নবীর আকৃতি শয়তান ধরতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। আমলটা করতে পারবেন না ইনশাআল্লাহ? দুনিয়াতে লাভ পাইলেন, নবীজিরে দেখলেন, আমল চেঞ্জ হলো। আখিরাতের লাভ হচ্ছে নবীজির কাছাকাছি সবচেয়ে কাছের বাড়িটা আল্লাহ পাক আপনার জন্য বরাদ্দ করে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার একটা ছোট্ট আমল, এতিমদের মাথায় হাত বুলায় দিবেন। পারবেন না? আমার নবী ছিলেন ইয়াতিম, ইয়াতিমদের মাথায় হাত বুলায় দিবেন। দমক দিয়ে কথা বলেন না। আপনার ভাতিজা এতিম হয়ে গেছে, তার মাথায় হাত বুলায় দেন। তারে বলেন, বাজান আম্মুর রাজুল সিনু আবি, চাচা বাপের মতোই, মাথায় হাত বুলায় দেন। এই ছোট্ট আমলের কারণে নবীজির সঙ্গে, নবীজি এইভাবে 2 আঙ্গুল দেখায় বলছেন, আনা ওয়া হুয়া, আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে এত কাছাকাছি হয়ে যাব। 3 নাম্বার যে ছোট্ট আমল, 3 নাম্বার আমলটি হচ্ছে, 1টা মেয়ে হয়েছে, 2টা মেয়ে হয়েছে, 3টা মেয়ে হয়েছে, সবর ধরে সবর করে এই মেয়েটাকে আপনি মানুষের মতো মানুষ বানান, নেককার পাত্রের কাছে বিবাহ দেন। যদি কাজটা করতে পারেন, নবীজি বলতেছেন, আনা ওয়া হুয়া,
আনা ওয়া হুয়া, আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে এত কাছাকাছি থাকবো আর সেখানে মেহমান হব। দুইটা আঙ্গুল, এই সাব্বাব আর উস্ত, এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এমন কাছাকাছি আমরা আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মৌতের আগে আমাদেরকে ইউয়াফিকাহু বিআমালিন সালিহ ক্বাবলা মাউতিহি, ভালো কাজ করতে করতে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করুক, পড়ে না আমিন। দিন কায়েমের তরে শাহাদাতের মৌত আমাদেরকে দান করুক, পড়ে না আমিন। আমাদের শহীদদেরকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, পড়ে না আমিন।